মুর্শিদাবাদ শুধু একটি ঐতিহাসিক স্থানই নয়, এটি হলো আবেগ। মুর্শিদাবাদ যেমন আমার জন্মস্থান, ঠিক তেমনি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। মুর্শিদাবাদ মানেই যেমন নবাব সিরাজদৌল্লার হাজারদুয়ারি প্যালেস, ঠিক তেমনি নসিপুর ব্রিজ, যা আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করেছে। তাই মুর্শিদাবাদ এখন জাংশনের তকমাও পেয়ে গেছে। তাই আজ আমরা তোমাদেরকে দেখাবো কি করে একদিনে তোমরা মুর্শিদাবাদ ঘুরবে, কোথায় থাকবে এবং কি খাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব। সারা বছরই তোমরা মুর্শিদাবাদ ঘুরতে পারো, তবে অক্টোবর টু মার্চ হলো মুর্শিদাবাদ ঘোরার জন্য সঠিক সময়। আমরা শিয়ালদা স্টেশন থেকে জার্নি শুরু করি রাত্রে 11:30 লালগোলা প্যাসেঞ্জার ধরে। ঠিক সময় মতন সকাল 4টে নাগাদ আমরা পৌঁছে যাই মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে বেশ কয়েকটি হোটেল ইন্দ্রজিৎ তার মধ্যে বেশ ভালো একটি হোটেল। মাত্র 800 থেকে 1500 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে এখানে রুম। তোমরা ফ্রেশ হয়ে গিয়ে সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়ো সাইট সিনের জন্য। টোটো বা তোমরা ঘোড়ার গাড়ি বা টমটম, যেটি মুর্শিদাবাদের বিখ্যাত, সেটা করেও তোমরা সাইট সিন করতে পারো। মাত্র 500 থেকে 800 টাকার মধ্যে তোমরা ঘুরে নিতে পারবে একদিনে পুরো মুর্শিদাবাদ শহর। আজকের ট্রিপে আমরা প্রথমে দর্শন করে নিই কাটরা মসজিদ। কাটরা মসজিদ, যা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের খুব বিখ্যাত এবং একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। এই মসজিদটি নবাব মুর্শিদ কুলি খাঁ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি 18 শতাব্দীতে প্রথম দিকে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। মসজিদটি 1723 থেকে 1724 সালের মধ্যে নির্মিত করা হয়েছিল। কাটরা মসজিদে যখন আমরা প্রবেশ করি, সত্যি মসজিদের প্রবেশদ্বার দেখে সত্যি আমরা অবাক হয়ে যাই। তখনকার দিনে রাজাদের এত সুন্দর নিদর্শন, পোড়ামাটির তৈরি এত সুন্দর হাতের কাজ, সত্যি একটি অনন্যময়। তোমাদেরকে একটা কাটরা মসজিদের একটা জিনিস দেখাই। কাটরা মসজিদ কিন্তু এখানকার মুর্শিদাবাদের মেন ট্যুরিস্ট স্পট, যেখানে সবাই আসে। কাটরা মসজিদের একটা জিনিস তোমরা দেখো, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এর উপরে কোনো ছাদ বা রুফটপ কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ? আবার এইদিকে দেখো, এইদিকে আবার কিন্তু আছে রুফটপ। এর মানেটা হচ্ছে প্রায় 1861 সালে বা 18 শতাব্দীতে কাটরা মসজিদে একটা ভূমিকম্প হয়, এখানে একটা মুর্শিদাবাদে ভূমিকম্প হয়। তার জন্য এই যে গম্বুজটার উপর যেটা দেখতে পাচ্ছ, এই ডোমটা ভেঙে যায়, ঠিক আছে? এখানে ক্ষতিগ্রস্ত হয়। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আর এই জায়গাটা খুবই বিখ্যাত, মুর্শিদাবাদে আসলে এই টুরিস্ট স্পটটা ডেফিনেটলি মিস করবে। শুধু কাটরা মসজিদই নয়, মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতাই ছিলেন মুর্শিদ কুলি খাঁ, যার নাম থেকে এই শহরের নামকরণ করা হয় মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ ছিলেন ব্রাহ্মণ সন্তান। কথিত আছে তিনি তার শাসনকালে অনেক হত্যা করেন, তাই তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর তার কবর যেন এই সিঁড়ির নিচে হয়, তাতে মানুষের পায়ের ধুলো যখন তার কবরের ওপর পড়বে তার আত্মার শান্তি হবে। এই হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবরস্থান, থেকে এই জায়গাটির নামকরণ করা হয়েছে মুর্শিদাবাদ। কাটরা মসজিদ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের অপর আরেকটি প্রধান আকর্ষণ দর্শন করার জন্য, যেটি দর্শন করার জন্য দেশ নয় বিদেশ থেকেও অগণিত মানুষ ভিড় করে থাকে। তাই এইবার আমাদের ডেস্টিনেশন হলো হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেস, যা আগে বড়কোঠি নামেও পরিচিত ছিল, এটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হাজারদুয়ারি প্যালেস 19 শতাব্দীতে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন জাহের শাসনকালে নির্মিত হয়েছিল। 1985 সালে
সালে প্রাসাদটি ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে স্থানান্তরিত করা হয়। হাজারদুয়ারি প্যালেসের মধ্যে রয়েছে 1000টি দরজা, যার মধ্যে বেশিরভাগ দরজাই নকল। এগুলো শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য বানানো হয়েছিল। চলে আসি হাজারদুয়ারি ঘুরতে গেলে তোমাদের টিকিট কত টাকা খরচ হতে পারে। আমরা কেটে নিয়েছি টিকিট, যেটা একদম মেন এন্ট্রান্সের পাশেই রয়েছে কাউন্টার। 25 টাকা মাত্র টিকিট ফেয়ার। আর তোমরা যদি গাইড নাও তোমাদেরকে পে করতে হবে 75, মানে গাইড বাবদ তোমাদেরকে 50 টাকা দিতে হবে। আর মিউজিয়ামের ভেতরে ঘোরা এবং গার্ডেনে হাজারদুয়ারির বাইরের স্পট ঘোরার জন্য তোমাদেরকে দিতে হবে 25 টাকা। সব মিলিয়ে 75 টাকা পে করতে হবে। একদম গেটের পাশেই রয়েছে পার্কিং, যেখানে তোমরা 4 হুইলার 2 হুইলার আরামসে পার্কিং করে নিতে পারো। তাই জন্য পার্কিং নিয়ে কোনো প্রবলেম নেই। তাই হাজারদুয়ারির পেছনে, আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমার এই দিকে রয়েছে হাজারদুয়ারি। ঠিক ঘুরে গেলাম, পেছনেই রয়েছে ইমামবাড়া। এটা হচ্ছে খুব ফেমাস। 1867 সালে এই ইমামবাড়াটি প্রতিষ্ঠিত করা হয়। নবাব শাহেদ আলী খান এই ইমামবাড়াটি প্রতিষ্ঠা করে থাকেন। এই ইমামবাড়াটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 6 থেকে 7 লাখ টাকা, আর সময় লেগেছিল মাত্র 6 থেকে 7 মাস। ইমামবাড়াটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইমামবাড়া লম্বায়, এবং যার দৈর্ঘ্য হচ্ছে 207 মিটার। নিজামত ইমামবাড়া, যা মুর্শিদাবাদের অতি জনপ্রিয় একটি ইমামবাড়া। এই ইমামবাড়াটি বছরে মাত্র মহরমের দিন মাত্র 9 দিনের জন্যই খোলা হয়, বাকি সারা বছর এই ইমামবাড়াটি বন্ধ থাকে। এটা হচ্ছে খুব বিখ্যাত একটি ঘড়িঘর। প্রায় 1860 শতাব্দীতে যখন নবাব সিরাজদৌল্লা এখানে রাজত্ব করতেন, যখন শত্রুপক্ষ আসতো, তখন কিন্তু এই ঘড়িঘরটা একটা অ্যালার্ম বাজতো। আর এখান থেকে এই ঘড়িঘরটা কিন্তু কোনো ব্যাটারিতে চলতো না। সূর্যের যেরকমভাবে ডাইরেকশান আসতো, সূর্য দেখে এই ঘড়িঘরটা চলতো, এটা কথিত আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাই এখানে কিন্তু কোনো রকম ব্যাটারি বা কোনো রকম আধুনিকতা কিছু ইউজ করা হয়নি। ঘড়িঘরের ঠিক পাশে রয়েছে হাজারদুয়ারি, আর ঠিক এপাশে রয়েছে হচ্ছে গঙ্গা। আর তোমরা দেখতেই পাচ্ছ, এটা মানে খুব একটা বিখ্যাত জায়গা। এই জায়গাটায় ফটোশ্যুটের জন্য আর ভিডিও শ্যুটের জন্য, যদি কোনো রিলস বানাতে খুব পছন্দ করো, বেস্ট লোকেশান সবার জন্য। ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট এই গার্ডেনের মধ্যে কিন্তু অ্যালাউ রয়েছে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসটা এতটাই বড়, যদি তোমরা ফ্যামিলির সাথে আসো বা যদি তোমরা কাপেল আসো, এখানে টাইম কাটানোর জন্য, এই ক্যাম্পাসের ভেতরে ঘোরার জন্য 2 ঘন্টাও তোমাদের জন্য অনেক কম হয়ে যাবে। কারণ মিউজিয়ামের ভেতরটায় ঘুরতে প্রায় লেগে যাবে 2 ঘন্টা, তাই হাতে টাইম নিয়ে এসো। হাজারদুয়ারিতে প্রায় 2 ঘন্টা টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত সেই বিখ্যাত জায়গা কাঠগোলা বাগান দর্শন করার জন্য। নবাবী আমলে রানী মহারানীদের কাটানো একটি বিখ্যাত জায়গা ছিল এই কাঠগোলা বাগান, যেখানে বাংলা সহ হিন্দি অনেকগুলো মুভির শুটিং হয়েছিল। চলো ঘুরে আসা যাক কাঠগোলা বাগান। এখন আমরা রয়েছে মুর্শিদাবাদের অন্যতম একটি ফেমাস জায়গা, যার নাম কাঠগোলা বাগান। তোমরা কম বেশি যারা মুর্শিদাবাদে ঘুরতে এসো, তারা সবাই এই জায়গাটিতে ঘুরে গেছো। এখানে অনেক ধরনের হিন্দি এবং বেঙ্গলি মুভির শুটিং হয়েছে। আর এই জায়গাটি অনেক বিখ্যাত, আজও অগণিত মানুষ এই জায়গাটিতে ভিড় করে থাকেন। কারণ এই কাঠগোলা বাগানে কিন্তু রয়েছে একটা ছোট্ট চিড়িয়াখানা, যেটা আমি এবার দেখলাম, নিজেই অবাক হয়ে গেলাম। এই কাঠগোলা বাগানের সামনে যে তোমরা পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরে কিন্তু তোমরা যদি একটু মুড়ি নিয়ে আসো বা কোনো খাবার নিয়ে আসো, কুরকুরে চিপসের প্যাকেট, নানা ধরনের রঙিন মাছ তোমরা দেখতে পাবে, যেটা সত্যি একটি অবিশ্বাস্যময়, মানে দারুণ। কাঠগোলা বাগানে প্রবেশ করেই দেখতে পেলাম একটি টানেল। কথিত আছে এই টানেল গঙ্গা নদীর সাথে সরাসরি যুক্ত আছে। যখন শত্রুপক্ষ হামলা করত, তখন নবাবরা এই টানেল দিয়ে পালিয়ে যেত। টানেলের ঠিক পাশেই রয়েছে চিড়িয়াখানা,
যেখানে তোমরা দেখতে পাবে নানা ধরনের পাখি ও মাছ। তাই কখনো যদি তোমরা এখানে ঘুরতে আসো এই সুন্দর জায়গাটা যেন না মিস করো। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাঠগোলা বাগান সত্যি একটি আকর্ষণীয় গন্তব্য। এটি তার জমকালো বাগান এবং ঐতিহাসিক ভবন এবং নির্মল পরিবেশের জন্য বিখ্যাত। কাঠগোলা নামের অর্থ হলো কাঠের ঘর এবং যা বলা হয় যে বাগানটিতে একসময় কাঠের তৈরি একটি বিশাল প্রাসাদ ছিল, যদিও আজ কেবল অবশিষ্ট অংশ অবশিষ্টই রয়েছে। বাগানের ইতিহাস দুধরিয়া পরিবারের ঐতিহ্যময় জীবনধারার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যারা 18 শতকের এই অঞ্চলটিতে বিশিষ্ট জৈন বণিক ছিলেন। কাঠগোলা বাগানের দর্শনীয় স্থান এবং নৈসর্গিক সৌন্দর্য সত্যি একটি অবশ্যনীয়, তাই অবশ্যই তোমরা মুর্শিদাবাদে আসলে কাঠগোলা বাগানটিতে তোমাদের লিস্টে রেখো। কাঠগোলা বাগানে বিশেষ করে নার্তকীদেরকে আনা হতো ডান্স করার জন্য, যারা এখানে যে রাজা যারা ছিলেন তাদেরকে আনন্দ উপভোগ তারা দিতেন। তো তোমরা ভালো করে জানো রাজারা একটুখানি আরামদায়কটা বেশি পছন্দ করতো। তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে সন্ধেবেলায় আয়োজন করা হতো নার্তকীদের নৃত্য পরিবেশন। আর এখান থেকে খুব ভালো করে কাঠগোলা বাগানের সেই সুন্দর ভিউটা পাওয়া যাবে। তোমরা যদি কখনো এখানে ঘুরতে আসো এই জায়গাটা মিস করো না। কাঠগোলা বাগানের একটা বিচিত্র হলো এখানে কিন্তু একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। আমরা চলে এসেছি সেই বিখ্যাত রাধাকৃষ্ণের মন্দিরের সামনে। তাই কখনো তোমরা যদি আসো এই মন্দিরটা একবার দর্শন করে নিও, কারণ তোমরা ভালো করে জানো কাঠগোলা বাগানের যে রাজা ছিলেন তিনি ছিলেন কিন্তু ব্রাহ্মণ পুত্র। একবার দেখে নাও সেই মন্দিরটা। আমাদের ট্রিপের আজকের আমাদের যে সদস্য তিনি হচ্ছেন আমার ভাগনা। কি নাম তোমার? তমজিৎ সরকার। কেমন লাগলো? দারুণ। তমজিৎ সরকার, গাছে ওঠা দরকার, গাছ থেকে পড়লে ওষুধের দরকার, ওষুধ নাই ঘাড়ে, টাকা চুরি করে, কিছুদিন পরে জেল খেটে মরে। ভালো আইডিয়া না, তুমি কেন মরবে? তো আর ভিডিও বেশিক্ষণ বাড়াচ্ছি না। মনে হচ্ছে তোমরা দারুণ এনজয় করলে। কেমন লাগলো এই মুর্শিদাবাদ ডায়েরিজ, কেমন লাগলো আমাদের এই এপিসোডটা কমেন্টসে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, বা বাই, টাটা, টেক কেয়ার, গুড নাইট। মুর্শিদাবাদে আরও অনেক কিছু দেখার আছে যেগুলো আমরা আমাদের পুরনো পর্বে শেয়ার করেছিলাম। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তাই যদি তোমরা দেখতে চাও একবার গিয়ে চেক আউট করে নিও। এই পর্বটা আমি এজন্যই বানালাম, অনেকেই কমেন্টস করছিল মুর্শিদাবাদে দাদা একদিনে কি করে ঘোরা সম্ভব। মুর্শিদাবাদে এই কটি দর্শনীয় স্থান দর্শন করে বিন্দাস এনজয় করে তোমরা বিকেলবেলায় হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে আবার একদিনের মধ্যেই তোমরা কলকাতায় ব্যাক করে যেতে পারো।